সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা না না প্রাণের মদিনা, সোনার মদিনা না না প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। আর সে আল্লাহর যে বড় তুমি হও, খাকে শিকারী অধিকারী তুমি যেন হও। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব না না তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। ইমামে হাসান নানা জানের রওজার কাছে যে চটপট 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 করে কাঁদেন, বুক নিয়ে গড়াগড়ি করে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মা ইমামে হাসানের বিষ পান করেছিল, ভালো হয়ে গেল। জোরে বলুন। এই মনোযোগ। ইমামে হাসান বিষ পান করেছিল, বাবা ভালো হয়ে গেল। ইমামে হাসান স্ত্রী মা ইমামে হাসানকে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যে ঘোরাঘুরি করে হাসান, এইদিকে মাইমুনা চোখ পড়ে গেছে। ইমামে হাসানকে বিষ পান করালাম, কিন্তু ইমামে হাসান কিসের জন্য ঘোরাঘুরি করে, কিন্তু মাইমুনা জানে না যে মুসিবতে পড়ে রে, যে কোনো কিছুতে পড়ে আর নবীর রওজাতে যে যদি দোয়া করে, সেই মুসিবত বেড়া পার হয়ে যায়। আব্বা আমার মাইমুনা জানে না রে, সে চলে গেছিল নানা জানের দরবারে। মাইমুনা যে যেন মারওয়ানকে বলে দিল, ও মারওয়ান, ইমামে হাসানকে বিষ পান করিয়েছিলাম, ইমামে হাসান ভালো হয়ে গেছে। সেই সময় মারওয়ান বলে, ওগো শোনো মাইমুনা, মধু দিলাম হলো না, তাহলে একটা জিনিস তোমাকে দেওয়া যাক। কি এমন জিনিস দিবা বলো? মা গো কলিজাটা ফেটে যাবে। মা কি এমন জিনিস দিবা বলো? বলে মা আমার কাছে কিছুটা খেজুর আছে মা, এই খেজুরের মধ্যে বিষ মাখিয়ে দি। বাবা বিষ মিশিয়ে দিল, খেজুরের রং ছিল বাবা লাল রে, এত বিষ দিয়েছে খেজুর কালো কুচকুচা হয়ে গেল গো, এত কালো হয়ে গেল বাবা। সেই সময় যে বলতে লাগলো, শোনো ও গো মারওয়ান বলে দাও, খেজুরের রং হয় একটু লাল টাইপের, কিসের জন্য এত কালো? বলবা এটা বাইরের রাষ্ট্রের খেজুর, এটা বাইরের খেজুর। এই কথাবার্তা বলার পরে আব্বারে নবী মুস্তাফার ফুলকে কেমন করে এবার বিষ পান করাবে, এবার বিষ পান করাবে। ইমামে হাসান চলতে পারবে না। একটু মনোযোগ দিয়ে শোনো আব্বা, ইমামে হাসানের কাছে যা হলো, গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। যেমন ইমামে হাসান ঘোরাঘুরির জন্য বাবা একটু বাইরে থেকে বা বাড়ি থেকে একটু যেমনই বাইরে বার হয়েছে, সেই সময় মাইমুনা ঢুকে গেল। ও জাইদা, ও আমার ইমামে হাসান স্ত্রী জাইদা, বলো আমার ভাতিজা কোথায়, কোথায় আমার বহিন বেটা কোথায়? সেই সময় বললাম মাসি কিছুক্ষণ হলো তো পেরিয়ে গেল, চলে গেল। কি হলো? কিছুক্ষণ আগে তো চলে গেল। সেই সময় মাইমুনা কুটনি বলছে, জাইদা হয়তো আমার কপালে তোমার স্বামী দেখা যাবে না, আমার কপালে নাই। কিন্তু না বাবা, এটা মাইমুনা কুটনির এটা একটা চক্রান্ত। কি চক্রান্ত? ইমামে হাসান বাড়িতে আছে বলে গেটের ধারে লুকিয়ে আছে, যেমনই পার হয়েছে চলে গেল। মাইমুনা কিসের জন্য এসেছো মাসি? এই আব্বা বসেন, জমে উঠবে, বসেন। মাসি কিসের জন্য এসেছো? তো জাইদা তোমার স্বামীকে কি কালকে মধু পান করিয়েছিলা? মাসি গো কি এমন কথা বলবো মাসি, আমার স্বামী যেমনই মধুটা খেয়েছে মাসি, আমার স্বামীটার গলাটা যন্ত্রণা জ্বালা করতেছিল। সেই সময় বলে, পাগলি তোমাকে তো বললাম এটা এখানকার মধু না, এটা বাইরের মধু, এটা যেমন তেমন লোক খেতে পারবে না, খেতে খেতে আপনা মনে সাধনা হয়ে যাবে। কিন্তু সাদা মন জানে না যে এখানে বিষ মিশানো আছে। যার কষ্ট সেই তো বুঝতে পারে, হ্যাঁ কি না?
যার কষ্ট সে বুঝতে পারে মা জননীরা রে আমার। সেই সময় মাইমুনা কুটনি বলল, জায়দা তোমার স্বামীর যখন কালকে এরকম হয়েছিল জায়দা, আজকে একটা তোমার স্বামীর জন্য ভালো একটা জিনিস নিয়ে এসেছি। কি এমন জিনিস নিয়ে এসেছো বলো বলো। বলে তোমার স্বামীর জন্য রে জায়দা কিছুটা আমি খেজুর নিয়ে এসেছি, নাও 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 খেজুর গুলো নিয়ে নাও, তোমার স্বামীকে খেজুর গুলো খাইয়ে দিবা। আব্বা গো, জায়দা খেজুর নিল, মাইমুনা যেন চলে গেলেন বাবা নবী মুস্তাফার ফুল ইমামে হাসান। যেমনই বাবা গেটে ঢুকেছে বলল, বিবি জায়দা রে আমাকে আবার খাওয়া খিদা লেগেছে বিবি রে, কিছু থাকলে আমাকে একটু দাও 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 দাও, আমি নিজের খিদা তো মিটাবো। বলল, স্বামী বাড়িতে খেজুর পানি ছাড়া আর তো কিছু নাই স্বামী, কিছুটা মধু ছিল, ওই মধুটা নাকি আপনার গলা জ্বালা করে। ও গো স্বামী, কিছুটা খেজুর রয়েছে স্বামী, এই খেজুরটা আপনি খান। বাবা গো, ইমামে হাসানকে যেমনই খেজুরটা দিয়েছেন, ইমামে হাসান খেজুরটা খেলো বাবা, যেমনই খেজুরটা গিলেছে বাবা, সেই দিক থেকে খেজুরটা গেল রে যেন জ্বালা জ্বালা করে, আস্তে আস্তে জ্বালা বেড়ে যায়, আস্তে আস্তে যন্ত্রণা করে। ইমামে হাসান বুকটা নিয়ে এরকম এরকম করে, বুকটা যেন হোসলাই হোসলাই বাবারে, বুকটা নাড়ানাড়ি করে। কিন্তু মারে ভিতরে যদি আগুন জ্বলে মা, বাইরে পানি দিয়ে মিটবে না, মিটবে না রে। ভিতরে যদি আগুন জ্বলে যায়, বাইরে যত পানি ঢালেন না কেন নিমবে না। ইমামে হাসান সেই সবাই কান্না করতে করতে বলল, বিবি জায়দা রে তুমি আজকে আমাকে কি এমন কি খাওয়ালারে, আজকে তুমি আমাকে কি এমন জিলালে বিবি। আবার ইমামে হাসান কথা ভালো করে বলতে পারে না, ইমামে হাসানের চোখ দিয়ে মা ছটছট ছটছট করে পানি পড়ে যায়। ইমামে হাসান কান্না করে, বিবি বলে, স্বামী মাসি এসেছিল স্বামী গো, সেই মাসি আপনাকে খেজুর দিয়েছে, আপনাকে খাওয়ালাম। বলে কোন মাসি? বলে ওই মাসি এসেছিল স্বামী, আপনাকে দিলাম। বলে ওই মাসিকে তো আমি চিনি না। বললো আপনার কথা যে বললো আপনি নাকি চিনেন, বলে আমি চিনি না। এই কথা বলেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন বাবা, দাঁড়িয়ে থাকতে থাকতে জমিনে পড়ে গেলেন। যেমন ইমামে হাসান জমিনে পড়েছে, জমিনে পড়ে যে শুধু বাবা বুক আর পেট নিয়ে কান্না করে, ছটপট ছটপট করে। ইমামে হাসানের উল্টি গুলো হয়ে যায়, লাল লাল কি বার হয়ে যায়। ইমামে হাসান এত কান্না কাঁদতে, এত কান্না কাঁদতে যে নবী মুস্তাফার ফুলকে আবার নানা জানের রওজা নিয়ে যাওয়া হলো। রওজার কাছে যাইয়া আবার যেন জিয়ারত করে নানা জানের কাছে দোয়া করলেন, আল্লাহ কবুল করলো, ইমামে হাসান ভালো হলো। আচ্ছা বাবা বলুন রে, একটা মানুষকে যদি দুইবার বিষ পান করান, একটা মানুষ যদি দুইবার বিষ পান করে, তো সেই মানুষটার শরীর ডাউন হবে কি হবে না? হবে না? অবশ্যই হবে। ইমামে হাসানকে নানা জানের রওজা যে দোয়া করলেন, ইমামে হাসান ভালো হলো। আবার বাড়িতে ঘোরাঘুরি করে, মারওয়ানের চোখ পড়ে গেল। ইমামে হাসান আবার তো ঘোরাঘুরি করে রে। ও শুনে নাও, শুনে নাও মাইমুনা, তুমি কেমন বিষ পান করিয়েলা, তুমি কেমন বিষ দিলা, বিষ খাচ্ছে না ফেলে দিচ্ছে, যে ইমামে হাসান বেঁচে আছে। বলল, শুনে নাও গো, আমি তো বিষ দিচ্ছি। জায়দার কাছে যাওয়া হলো, জায়দা তুমি কি স্বামীকে খাইয়েছিলা? জায়দা বলল, মাসি হ্যাঁ আমি তো খাওয়ালাম, আমার স্বামীর খালি কলিজা কিসের জন্য জলে আমি বুঝতে পারি না। বলে, জায়দা এটা বাইরেস্টের মধু, জায়দা একটু কলিজা ব্যথা করবে, কলিজা একটু জ্বালা করবে। বাবা গো, এবার দুইবার বিষ পান করানো হলো, তিনবার বিষ পান করাবা, আর নবী মুস্তাফার নওয়াসা আর জমিনে থাকবে না। বাবা মনোযোগ দিয়ে একটু শোনো, আব্বা কলিজাটা ফেটে যাবে। বাবা গো, ইমামে হাসানের শরীর ভালো করে না মা। ইমামে হাসান শরীরটা নিয়ে কেমন কেমন করে। এইদিকে বেরাদার মুসলমান আমার মাইমুনা কুটনি বলল, কি করা যায়? সেই সময় মারওয়ান বলতে লাগলো, শুনো গো, এইগুলো খেজুর দিলাম, মধু দিলাম, হলো না। একটা জিনিস যদি ইমামে হাসান পান করে, ইমামে হাসান জিন্দেগির মতো মারা যাবে। বলল, কি? বাবা গো, আপনারা হীরা চিনেন? হীরা জানেন তো? হীরা
হীরা দিয়ে কাঁচ কাটা হয়, কাঁচ বড় বড় কাঁচগুলো দেখবেন আড়ি দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে কাঁচ কাটা যায় না, কাঁচ কি দিয়ে কাটে? হীরা দিয়ে কাঁচ কাটে। দেখবেন কোন দোকানে যদি কাঁচ কাটে মা, বড় বড় যদি কাঁচ কাটে মা, ওই দোকানে দেখবেন একটা রুল আছে, রুলের আগা দিকে সামনের দিকে একটা ছোট্ট মতন হীরা লাগা থাকে, ওই হীরা দিয়ে কাঁচ কাটে। বাবা বাবা গো, হীরা যদি কাঁচ কাটতে পারে আর সেই হীরা যদি মানুষের কলিজাতে যায়, মানুষের কলিজা কি করবে? আব্বা মাইমুনাকে বলা হলো, মাইমুনা এ মাইমুনা শোনো, ইমামে হাসানকে মারা গেল না, তাহলে লাও লাও এই হীরার গুঁড়োটা নাও, হীরার গুঁড়োটা নিয়ে যে তুমি খেজুরে না হলে বোতলে না হলে পায়েসে না হলে পানিতে মিশিয়ে দিবা। আব্বা এবার কলিজাটা ফেটে যাবে। এই মনোযোগ দিয়ে এদিকে দেখেন মা, একটু মনোযোগ দিয়ে আমার দিকে দেখেন। আব্বা গো, তৃতীয়বারের মতো মাইমুনা চলে গেলেন। কে গেল? কে গেল? কথা বলছে না, কে গেল? মাইমুনা জোরে বলেন। বাবা গো, এটা জান্নাতি মাহফিল, এখানে যদি মারা যান আপনার জন্য জান্নাত কনফার্ম আছে, জান্নাতি মাহফিল। একটু জোরে বলবেন। কার নাম বলছেন? ওদের নাম ইমামে হাসান হোসেনের নাম, আহলে খানদানে বংশের নাম বলতেছেন। যত নাম বলবেন তত নাকি। এই বিরাদার মুসলমান একটু শুনেন, মাইমুনা কুটিনি বিরাদার মুসলমান হীরার কিছুটা গুড়া নিয়ে চলে গেল। মা উঠাউঠি কেউ করবে না, হীরার কিছুটা গুড়া নিয়ে যে আবার বাইরে দাঁড়িয়ে রয়েছেন। বাবা গো, এইদিকে বাবা আমার ইমাম হাসানের শরীরটা ভালো করে না। ইমাম কোন স্বামী যদি অসুস্থ থাকে স্ত্রীর মন ভালো করবে? ভালো করবে না। আজকে যদি আমার আব্বা অসুস্থ থাকে তা আমার মার মন ভালো করবে না। কেন মন ভালো করবে না? কেন স্বামী যতই হোক মাথার তাজ, চুপচাপ বস না, যতই হোক মাথার তাজ রয়েছে বাবা, অসুস্থ যদি স্বামী হয়ে যায় মা বোনদের মনটা ভালো করবে না। ইমামে হাসান অসুস্থ আছে, পেট নিয়ে কান্দে। ইমাম হাসানের স্ত্রী নিজের বোন, নিজের নন, ইমাম হাসানের বোনকে জয়নাবকে ডাকলেন। বোন জয়নাব, ও নন জয়নাব, কি হয়েছে ভাবি? বলে তোমার দাদার কাছে একটু থাকো, তোমার দাদা ঘুমাবে, ঘুম থেকে উঠে যদি পানি চাই একটু দিও, খাওয়ার চাইলে একটু দিও। ভাবি যাইদা আপনি কোথায় যাবেন ভাবি? বলে আমি তোমার নানা জানের রওজা যাব, একবার শুধু তোমার দাদার জন্য দোয়া করতে যাব। তোমার দাদা কেমন আছে? তোমার দাদার জন্য একটু দোয়া করব নানা জানের রওজাতে। যে বাবা ইমাম হাসানের স্ত্রী যাইদা চলে গেলেন নানা জানের রওজার কাছে, যাইয়া দোয়া করে রে, দোয়া করে করে ব্রাদার মুসলমান। এইদিকে ইমামে হাসান রাত্রে বেলা যেন বাবা ঘুম চলে গেছে, ঘুম যেমনই চলে গেছে, পাশে যেন বোন ছিল, বোন জয়নাব মনে মনে ভাবলো, আহারে আমার দাদা যখন নিন চলে গেছে আমি একটু আরাম করে নি, আমি একটু ঘুম চলে যাই। আব্বা গো, যেমনই জয়নাব দাদার পাশে ঘুম চলে গেছে, বাবা গো এইদিকে মাইমুনা কুটিনি রাত্রে বেলায় এসে বিষ যেন বাটিতে দিল না, বিষ যেন মধুতে দিল না, বিষ যেন খেজুরে দিল না। মাইমুনা কুটিনি মনে মনে ভাবে রে, কোথায় বিষটা দেব, কোথায় দেব? বাবা গো, একটা কলসি আছে রে, কলসির কাছে যেমনই গেছে বাবা একটা সাদা কাপড় দিয়ে কলসিটা যেন 7 বাঁধন রয়েছিল বাবা, কলসিটাকে 7টা গিট বেঁধেছিল। আব্বারা মাইমুনা মনে মনে ভাবলো, আহারে আমি যদি কলসির গিটটা খুলে দিই তাহলে জয়নাব বুঝে যাবে, আমি যদি গিট খুলে দিই ইমামে হাসান বুঝে যাবে। না 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 রে, আমি গিট খুলবো না, আমি ওপর থেকে একটু হীরা গুলো গুলে দিই। বাবা গুঁড়ো গুঁড়ো হীরা, সেই হীরা গুলো নিয়ে যে কলসির ওপরে রে কাপড়ের ওপরে যেন বাবা ঘুষতে লাগলো। বাবা যদি হীরা ঘুষে অল্প টুকু টুকরা পড়বে কি পড়বে? অবশ্যই যেন টুকরা পড়ে যাবে। কেন যে সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, ছিদ্রগুলো দিয়ে টুকরোগুলো পড়ে গেল। টুকরো যেমনই পড়েছে সেই টুকরোগুলো দিয়ে যেন পানি বিষ হয়ে গেল। বাবা ইমামে হাসান হকচকিয়ে ঘুম থেকে উঠে গেল। যেমনই বাবা ঘুম থেকে উঠেছে কে যেন বাড়ি থেকে বার হয়ে গেল, পিছন দিক থেকে ইমামে হাসান দেখতে পেল, সে যেন চলে গেল। ইমামে হাসান রে উঠে
জয়নাবকে বলে ও বোন জয়নাব শোনো শোনো, কি হয়েছে দাদা? বোন জয়নাব শোনো রে, একটু আমাকে পানি দাও বোন, পানি দাও পানি দাও। কি করবেন পানি? বলে আমি পানিটা পান করব। বলে ঠিক আছে দাদা, আপনি একটু আরাম করেন, আমি কলসি থেকে পানি আনতেছি। বাবা গো, ইমাম হাসানের বোন যেমনই কলসির কাছে গেছে, মনে মনে টেনশন চিন্তা হলো, আমি আমার দাদাকে বাসি পানি খাওয়াবো না, ঠান্ডা পানি খাওয়াবো না, আমি একটু ইন্দ্রাতে যাবো, আমি একটু টাটকা পানি এনে আমার দাদাকে খাওয়াবো। অসুস্থ রয়েছে, কোন দাদা যদি অসুস্থ থাকে, বোন যতই হোক না কেন, বোন ভালো জিনিস খাওয়াবার চেষ্টা করে কি করে না? ইমাম হাসানের বোন যেন দৌড়াতে দৌড়াতে টাটকা পানি আনার জন্য গেল। এইদিকে বিবি জাইদা অন্য গেট দিয়ে ঢুকে গেল। দেখে ইমাম হাসান ছটপট 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 করে কান্না করে পানি খাওয়ার জন্য। সেই সবাই বোন চলে যায়। বিবি জাইদা মনে মনে ভাবে, পাগলিটাকে আমি বলেছিলাম একটু পানি দিও, পাগলিটাতে একটু পানি দিতে পারলো না। ইমাম হাসানের স্ত্রী বাবা একটা গিলাস নিল রে, গিলাস নিয়ে চলে গেল কলসির কাছে। সে কিন্তু জানে না এখানে বিষ দেওয়া রয়েছে। বাবা যেমনই চলে গেছে, পানিটা ঢেলে নিল, পানিটা ঢেলে নিয়েছে। বাবা নবী মুস্তাফার ফুল ইমামে হাসানকে পানিটা দিয়ে দিল। ইমামে হাসান যেমনই পানি পান করেছে, ইমামে হাসান যেমনই পানিটা পান করেছে, আব্বা ইমাম হাসানের কলিজাটা জ্বলে গেল রে। ইমামে হাসানের কলিজাটা চটপট চটপট করে। ইমামে হাসান ছটপট ছটপট করে কান্না করতে লাগলো। বিবি জাইদা, কি এমন জিনিস খাওয়ালা বিবি, আমার কলিজাটা জ্বলে যায় চলে যায় বিবি, আবার কলিজাটা ছটপট ছটপট করে। কাটা মুরগিকে যেমন কেটে দিলে, একটা মুরগিকে কেটে দিলে যেমন ছটপট করে, ইমামে হাসান কেমন ছটপট 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 করে। বাবা এদিকে কান্না সহ্য করা যায় না। ইমামে হাসানের বুক থেকে যেন ফেনা ফেনা কি বার হয়ে আসে। এইদিকে বোন জয়নাব দৌড়াতে দৌড়াতে এসে দেখে ভাই যেন ছটপট ছটপট করে কান্না করে। কোন ভাই কান্না করলে কোন বোন সহ্য করতে পারবে না। দাদা আপনার কি হয়েছে? দাদা আপনি কিসের জন্য কাঁদেন? আপনার চোখে কিসের জন্য পানি? দাদা কিসের জন্য কাঁদেন? সেই সবাই ইমামে হাসান নিজের বোন জয়নাবকে ধরল, বোন রে আবার কলিজাটা চলে গেল, বোন আমাকে তোমার ভাবি বিষ পান করালো নাকি রে বোন? এই বলে ইমামে হাসান কাঁদে। ভাইয়ের চোখের পানি দেখে বোন জয়নাব ঝরঝর করে কাঁদে। ভাবির কাছে গেল, ভাবি আমার দাদাকে আপনি কি পান করালেন? বললে পানি পান করিয়েছি। যেমনই বলেছে পানি, ইমামে হাসান যেন গড়াগড়ি করে কান্না করে, আর যেন সহ্য করতে পারে না। মারে শহীদে কারবালার ঘটনা শুনো রে বাপ। ইমামে হাসান যখন কান্না করে, যতই হোক না কেন বোন সহ্য করতে পারবে না, কোন বোন সহ্য করতে পারবে না। ভাইয়ের শরীর খারাপ দেখলে, ভাই যদি কান্দে, কোন বোন যেন সহ্য করতে পারবে না। ওগো আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। নাটক দেখাতে সেখানে। ও আমার বাবারা সোনা মানিকেরা রে,